হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে রবিবার, জুন মাসের 2 তারিখ। আর এখন আমি রেডি হয়ে গেছি, দেখো এখন বাজে দুপুর 1:30। আর এখন আমরা যাব হাতিবাগান গাছের মার্কেটে। তো তোমরা যদি গাছপ্রেমী হয়ে থাকো অথবা তোমরা যদি গাছ অনেক ভালোবাসো, নিজের বাড়িতে নানান রকম গাছ লাগাতে চাও, তো দেখো এখানে আমাদের হাতিবাগানে অনেক বড় গাছের মার্কেট বসে প্রতি রবিবার। তো আজকে আমি সেখানেই যাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে পরে অনেক রকম ইনফরমেশন পাবে আর তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে থাকো সবাই। এখন আমরা চলে এসেছি কবি সুভাষ মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে আমরা শ্যামবাজার যে হাতিবাগান যে মার্কেট বসে সেখানে যাব। তো এখন আমরা নেমে পড়েছি শ্যামবাজার মেট্রো স্টেশনে। তো এখান থেকে নেমে সব থেকে যেতে সুবিধা হয়, এখান থেকে নেমে মিনিট 5 হাঁটলে পরেই আমরা হচ্ছে গিয়ে হাতিবাগান গাছের মার্কেট, মাছের মার্কেট সব কিছু হাতিবাগান হাটে পৌঁছে যাব। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি, মিনিট 5 হেঁটেছি আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে। তো এখন দেখতে থাকো এখানে কি কি বিক্রি হয়। প্রথমেই মানে ঢুকতেই কিছু বসে পাখির মার্কেট, পাখি যে কোনো রকম পাখি, পায়রা, এই সমস্ত কিছুর মার্কেট বসে। তো তারপরে শুরু হয়ে যায় মাছের মার্কেট। এখানে বিভিন্ন রকমের অ্যাকোরিয়ামের মাছের মার্কেট। আর তারপরে হচ্ছে গিয়ে অ্যাকোরিয়ামের ওষুধ, অ্যাকোরিয়ামের খাবার, সমস্ত কিছু মাছের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর খুবই কম প্রাইসের মধ্যে এরা এই সমস্ত জিনিসগুলো বিক্রি করে থাকে নর্মাল দোকানের থেকে। আর এই দেখো এই যে কালারফুল মাছগুলো দেখতে কত সুন্দর না, এই মাছগুলো আমি নিয়ে এসেছি আমার অ্যাকোরিয়ামে রাখবো বলে। মাছগুলো খুব সুন্দর আর মাছগুলোর দাম অনেকটাই কম। মাছগুলো বলেছিল প্রথমে 100 টাকা ডজন, কিন্তু আমি অনেক দরদাম করে সেটা 80 টাকা ডজনে নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে লাইভ প্ল্যান্ট। এগুলো অনেকে অ্যাকোরিয়ামের ভিতরে মানে জীবন্ত গাছপালা দিয়ে সাজায়, সেই গাছপালাগুলো এখানে বিক্রি হচ্ছে। আমি এখানে মূলত এসেছি গাছের মার্কেটে গাছ কিনবো বলে। তো তোমরা দেখো আমি কি কি গাছ কিনি। হ্যাঁ, সেটা হয়তো আমি এই ভিডিওতে দেখাতে পারবো না আমি আদতেও কী কী গাছ কিনেছি, কিন্তু এখানে হাতিবাগান মার্কেটে তোমরা কী কী গাছ পাবে, কীরকম দামের ভেতরে পাবে, সেটা কিছুটা হলেও তোমাদের ইনফরমেশন দিতে পারবো। তো দেখো প্রথমেই চলে এলাম আমরা এই কাকুর দোকানে। এই কাকুর দোকানে ভীষণ ভীষণ রং বেরঙের খুব সুন্দর সুন্দর ফুল ফলের গাছ। আর এখন যেহেতু বেলা 3টে, সাড়ে 3টে বেজে গেছে, তো এই সময়টা ওদের হাট ওঠার সময়। তো সেহেতু আমি এই সময়তে এসে অনেকটা কম দামেই বিভিন্ন রকমের গাছ পেয়ে গেছি। সকাল থেকেও কম দাম থাকে, কিন্তু এই সময়টা আরও অনেক অনেক কম দাম থাকে, কারণ ওরা মানে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে ওরা বাড়ি চলে যাওয়ার জন্যই চেষ্টা করে। আর এই দেখো এই জায়গাটা সবসময় জল কাদা থাকে, তার কারণ ওই যারা মাছ নিয়ে বসে তারা এখানে প্রচুর জল টল এই সমস্ত দিয়ে নোংরা করে। তো দেখো এখানে বিভিন্ন রকমের তোমরা মাছ পেয়ে যাবে আর অনেকটা কম প্রাইসে পেয়ে যাবে। এর আগেও এই মার্কেটে আমি 3-4 বার এসেছি, কিন্তু তখনও ভিডিও করা হয়নি, কারণ তখন আমি ভিডিও করতাম না। এখন ভিডিও করলাম যাতে তোমরা দেখতে পারো, যাতে তোমরা অনেক কিছু জানতে পারো, সেজন্য আমি ভিডিওটা করলাম। তোমাদের যদি ভালো লাগে তো আমাকে বলো, আমি মাঝে সাঝেই এই হাতিবাগান মার্কেটে যাই, কারণ আমি আমার বাড়িতে বেশ কিছু গাছ লাগাতে ভালোবাসি ইদানিং করে। তো সেজন্য আমি তাহলে তোমাদের জন্য ভিডিওটা করে ছাড়বো। দেখো সবারই উচিত তাদের বাড়িতে বিভিন্ন রকম গাছ লাগানো, কারণ এখন পরিবেশ থেকে গাছের সংখ্যা হয়তো অনেকই কমে যাচ্ছে, সবাই ঘরবাড়ি করে নিচ্ছে। তো আমরা যতটুকুনি পারি পরিবেশকে সেফ রাখতে, চারিদিকের মানুষ তো এত বড় বড় গাছপালা কেটে দিচ্ছে, কিন্তু আমরা যদি ছোট ছোট দুটো গাছ লাগিয়েও যদি পরিবেশের মধ্যে কিছুটা ভারসাম্য বজায় রাখতে পারি, তাহলে মন্দ কী হয় বলো। আর এমনিতেও মানে গাছপালা হচ্ছে বাড়ির সৌন্দর্যই আলাদা, মানে একটা রকম ফুটিয়ে তোলে। তো
হাঁটতে হাঁটতে আমরা বেশ মার্কেটের একটু মাঝামাঝির দিকে চলে এসেছি। প্রথমের দিকে এখন অত গাছ নেই, হয়তো বেলা হয়ে গেছে বলে সেজন্য। তো প্রথমেই আমরা এই কাকুর দোকানে দাঁড়ালাম। এই কাকুর দোকানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম অ্যালামন্ডা গাছের চারা কত করে। ওই যে বেগুনি বেগুনি ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, ওটার নাম অ্যালামন্ডা ফুল। তা ওটা বললো 100 টাকা করে। তো আমার কাছে দামটা বেশি মনে হলো, ওই জন্য আমি ওখান থেকে তখন নিয়ে নিই। তো চলো দেখতে থাকো। আর এই কাকুর কাছে শুধু বেশিরভাগ ছিল জুঁই আর বেল ফুল। জুঁই ফুল ছিল 2 করে 50 টাকা, বেল ফুলও ছিল 2 করে 50 টাকা। আর একটা থোক বেল ফুল ছিল অনেক বড় বড়, তো সেই বেল ফুলটা হচ্ছে গিয়ে 50 টাকা করে পিস। আর এই হাতিবাগান মার্কেটে তোমরা গাছেরও সমস্ত রকম সামগ্রী পেয়ে যাবে। আর এখানে টব শুরু হয় মাত্র 5 টাকা থেকে। তোমরা ভাবতে পারছো, মাত্র 5 টাকা থেকে প্লাস্টিকের টব, মাটির টব, এই সমস্ত রকম টব তোমরা পাবে। আর গাছের দাম এখানে শুরু হয় 10 টাকা থেকে 10 টাকা থেকে, মানে অনেক রকমেরই গাছ পাওয়া যায় এখানে। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, এই দামের মধ্যে তোমরা অনেক অনেক গাছ পেয়ে যাবে। প্রতি রবিবারই কিন্তু ভোর 6টা সাড়ে 6টা থেকে বিকাল 3:30 4টে অবধি এই গাছের হাট বসে। তা তোমরা এই টাইমের মধ্যে এলে পরে বিভিন্ন গাছপালা তোমরা অনেক কম দামের মধ্যে তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারবে। সকালের দিকেই ভিড় হয়। এই টাইমে মানে এলে পরে একটা সুবিধা হচ্ছে গিয়ে, মানে তুমি যে কোনো গাছ অনেক কম দামে পেয়ে যাবে। কিন্তু একটা অসুবিধা হচ্ছে গিয়ে, যত রকমের ফলের গাছ থাকে, যত রকমের ভালো ভালো গাছ থাকে, এমনি হাতিবাগান মার্কেটে ফুলের গাছটাই বেশি পাওয়া যায়। ফলের গাছটা হয়তো খুবই কম পাওয়া যায়, আর সেই ভালো ভালো ফলের গাছগুলো বেরিয়ে যায় সকাল সকালই। তো বিকালের দিকে অত বেশি ফলের গাছ থাকে না। তো তোমাদের যদি ফলের গাছ নেওয়ার হয় তাহলে তোমরা একটু সকাল সকাল যেও। আচ্ছা, এখানে আমরা অপরাজিতার দাম জিজ্ঞাসা করছিলাম। অপরাজিতার দাম মাত্র 20 টাকা করে। আর এই লেবু চারাটা জিজ্ঞাসা করলাম, এটা 50 টাকা বললো, কিন্তু লেবু চারাটা এত ছোট আমার দেখে পছন্দ হলো না ঠিকঠাক, সেই জন্য আমি এখান থেকে নিই নি। এখানে তোমরা বিভিন্ন গাছের চারা পেয়ে যাবে, জবা, কাঠগোলাপ, বাগানবিলাস, নন্দিনী, মধুমালতী। মধুমালতী ফুলটা হচ্ছে গিয়ে বিশেষ করে বর্ষার জন্য, বর্ষাকালে মানুষ বসায়। আর গাছ ভরে ফুল দেয় সারা বছর, মানে ছাঁটাই তুমি যত করবে তার থেকে বেশি ফুল পাবে। পুরো একটা নিয়ে গেলে পুরো ঘর পুরো জঙ্গল হয়ে যাবে। আর কিন্তু মধুমালতীর গন্ধটা খুব সুন্দর, হয়তো একটু ঘরে বেশি ঝাঁকড়া হয়ে যায়, অনেকটা জায়গা নিয়ে নেয়, কিন্তু হচ্ছে গিয়ে গন্ধটা দারুণ। তো এই কাকুর কাছে অ্যালামন্ডা প্রথমে বলেছিল 80 টাকা করে। তো আমি বললাম 80 টাকা করে নেবো না, যদি 50 টাকা করে হয় তাহলে নেব। তো আমি 50 টাকা করে বলেছি। তো প্রথমে উনি রাজি হয়নি, তারপরে আমি চলে যাচ্ছিলাম। তো তারপর আবার ডেকে বললো ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও। আর আমি কি কি গাছ নিয়েছি সেটা দেখার জন্য তোমরা কমেন্ট করো। আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো আমি কি কি গাছ নিয়েছি। সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। এই বর্ষার সিজনটায় কিন্তু তোমরা এখানে ভীষণ রং বেরঙে নানান রকমের সুগন্ধি ফুল দেখতে পারবে। তো এই কাকুর কাছে নানান রকম কালারের জবা ছিল। আমি গোলাপি জবা এবং সাদা জবার দাম জিজ্ঞাসা করেছি। তো এখানে প্রতি পিসের দাম বলেছে 20 টাকা করে।
এখান থেকে আমি একটা অ্যালামন্ডা নিয়েছি, নিয়ে এবার যা মানে সামনের দোকান থেকে যা কম দামে আমি হচ্ছে গিয়ে জবা গাছের চারা নিয়েছি, এখন অনেকেই সেটা কম তোমরা দামে দিয়ে দেখো দিচ্ছে 50 টাকা, 60 মানে টাকা, এত কম 70 দামে টাকা। হয়তো জবা এর গাছের মধ্যে চারা তোমরা কোথাও মানে হয় না যে কোনো বলেই গাছ আমার পেয়ে যাবে ধারণা। বলতে পারবো। এই সময়টা ওদের বাড়ি যাওয়ার সময়, তো ওই জন্য এই সময়টা ওরা অনেক কম দামে দিয়ে দেয় গাছপালা। আর গাছগুলো এমন না যে গাছগুলোর কন্ডিশন খুব খারাপ, গাছগুলো নেতিয়ে গেছে, ঝিমিয়ে গেছে, কি তা কিন্তু নয়, গাছগুলো একদম ফ্রেশ। হ্যাঁ, এবার যদি মানে বলো যে হয়তো তখন বিকাল হয়ে এসেছিল, বেলা পড়ে গেছিলো, সেই জন্য সকাল থেকে অত রৌদ্রে গরমে ফুলগুলো হয়তো নেতিয়ে গেছিলো, গাছে যে ফুলগুলো ধরেছিল সেই ফুলগুলো তখন সতেজ ছিল না, সেই ফুলগুলো নেতিয়ে গেছিলো, কিন্তু গাছ কিন্তু 1 নম্বর ছিল, গাছে কিন্তু কোনো প্রবলেম ছিল না। তো এখানেই তোমরা পেয়ে যাবে কিছু প্লাস্টিক পটের দোকান, তো ওখান থেকে তোমরা একেবারে পট কিনেও নিয়ে যেতে পারো। আর এই দোকানটা ছিল বিশেষ করে বেশি বেশি করে তুলসীর চারা, তো ওই দোকান থেকে আমরা একটা কালো তুলসীর চারা কিনেছি, যেটা 20 টাকা দাম নিয়েছে। আর এইবারে গিয়ে আমি কিন্তু হাতিবাগান থেকে অনেক অনেক গাছ কিনেছি, আর সেই গাছগুলো আমি তোমাদের পরের ভিডিওতে অবশ্য দেখাবো। দেখো এই দাদু বিক্রি করছে এখানে কলার চারা, বেলফুল, জবা ফুল। আর এই দেখো গাছের মার্কেটের ভিতর একটা ছোট টেডি বিয়ারের দোকান। তো এখানে বিশেষ করে বেশি ক্যাকটাস জাতীয় গাছগুলো পাওয়া যায়। তো এখানে অনেক পটের দোকান আছে, এটাও আরেকটা পটের দোকান। আর এই জায়গাটায় দেখো বন্ধুরা, এই জায়গাটায় কিন্তু নানান রকম কালারের জবা ফুলের গাছ আছে। আর এই জবাগুলো কিন্তু নর্মাল দেশি জবা না, এগুলো হচ্ছে বিদেশি ভ্যারাইটির জবা, এগুলো হাইব্রিড জবা। তো এখানে এলে তোমরা কিছু পাও না পাও বিভিন্ন রকম কালারের, এত রকম কালারের যে জবা ফুল হয় এখানে এলে পরে তোমরা দেখতে পারবে, কারণ এরা এখানে সব কিছু গ্রাফটিংয়ের মাধ্যমে তৈরি করে, একটা নতুন কালার আবিষ্কার করে, যে কালারটা হয়তো মানে সচরাচর পাওয়া যায় না, সেরকম এক অদ্ভুত জবা তৈরি করে এরা। আর দাম যে খুব বেশি তা কিন্তু নয়, ওই 60 টাকা 70 টাকা এরকম বলবে, এবার যার যেরকম বার্গেনিং স্কিল আছে সেরকম সে হয়তো মানে বলতে পারলে সে হয়তো 50 টাকাতেও পেয়ে যেতে পারে। দেখো এটা হচ্ছে সারের দোকান, এখানে বিভিন্ন রকমের গাছে যে প্রয়োগ করতে হয় যে সারগুলো, জৈব সার, রাসায়নিক সার, সমস্ত রকমের সার এখানে পাওয়া যায়। দেখো গাছ লাগালে সার তো দিতেই হবে, না হলে গাছ তো হবে না। হ্যাঁ, মাটিতে তুমি যদি বসাও তাহলে সারের হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমরা তো ছাদ বাগানিরা টবেই বসাতে বেশি ভালোবাসি গাছ, আমাদের এখানে জায়গারও হয়তো অভাব, সেই কারণে আমরা সমস্ত রকম গাছ টবেই বসাই, কিন্তু টবের মধ্যে তো অত রকমের খাবার পর্যাপ্ত পরিমাণে থাকে না, সেই জন্য গাছকে মানে প্রত্যেক সপ্তাহে হোক বা 15 দিন অন্তর হোক এক একটা গাছের এক একটা টাইমিং আছে, সেই টাইমিংয়ের মধ্যে তাকে খাবার দেওয়াটা আবশ্যক, না হলে সে কখনো ফুল ফল দেবে না। তো এই দোকানটায় দেখতে পাচ্ছ, এই দোকানটাতেই আমাকে বলেছিল মানে যে কোনো জবা নেবে তুমি 2টো করে 50 টাকা দেবে, আমি কিন্তু তাও 2টো 50 টাকা দিইনি, আমি 2খানা জবা নিয়েছি মাত্র 40 টাকা দিয়ে।
এই যে দেখো একটা অপরাজিতার চারা বাছা হচ্ছে, এই চারাগুলো মাত্র 20 টাকা করে দাম। তো এই দোকানটাতেই আমরা আমাদের কেনাকাটা আজকের মতন সমাপ্তি করছি, কারণ প্রচুর প্রচুর ভারী হয়ে গেছে ব্যাগ। আর এরপর আমরা চলে এসেছি এখন মেট্রো স্টেশনে। তো ক্যাথলিন থেকে কিছু খাবার নিয়ে আমরা খাচ্ছি, তার কারণ আমরা খেয়ে আসিনি। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।